নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওটা যদি আপনার চোখের সামনে এখনই পড়ছে বা পরবর্তীকালে পড়ছে, হতে পারে এই ভিডিওটার মাধ্যমে আপনাকে কিছু জানানো হচ্ছে আপনার পার্টনার এনার্জি। তো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনার সঙ্গে আপনার পার্টনার এনার্জি ম্যাচ করতে পারে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে হয় না, পার্সোনাল রিডিং চার্জেবল। ওকে, তো এখানে দেখব আপনার পার্টনারের সন্ধ্যেবেলাকার এনার্জি কী। ঠিক আছে, রিডিংটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, ছেলে মেয়ে সেম জেন্ডার যারা আছেন সবাই দেখতে পারেন। ঠিক আছে, চলুন স্টার্ট করি। টেন অফ হুইল মানে টেন অফ পেন্টিকল। আপনার যে মনের মানুষ আছে তিনি তার মনে বেসিক্যালি আপনাকে নিয়ে স্ট্রং কমিটমেন্ট এনার্জির মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। ঠিক আছে, বটম অফ দ্য ডেক হচ্ছে কিং অফ ওয়ান্ডস, অ্যাকশন নেওয়ার এনার্জি আসছে ওনার মধ্যে দিয়ে। ঠিক আছে, এখানে আরও টাওয়ার। ওকে, কোনো কারণে হতে পারে আপনাদের মধ্যে একটা টাওয়ার এনার্জি আসছে। টাওয়ার এনার্জি এখানে কি করছে? এখানে টাওয়ার পড়ছে ডেভিল, মানে আপনাদের মধ্যে যে নেগেটিভ প্যাটার্নগুলো ছিল বা নেগেটিভ ট্রমা, একে অপরের যে উন্সগুলো ছিল বা যে বিলিফ সিস্টেম বা একে অপরকে কন্ট্রোল করা, ট্রাস্ট না করা বা যে জিনিসগুলোর জন্য আপনাদের বারবার টাওয়ার এসছে, তো সাডেন এখানে দেখতে পাচ্ছি ডেভিল এনার্জি। মানে আপনাদের মধ্যে যে কার্মিক এনার্জি ছিল, কার্মিক এনার্জির জন্য আপনাদের সিচুয়েশনে এত ভালোবাসা, এত অ্যাট্রাকশন, তাই তো আপনাদের মধ্যে অ্যাট্রাকশন কম নয়। এত অ্যাট্রাকশন থাকতেও কিন্তু আপনারা মিলতে পারছেন না। কেন মিলতে পারছেন না এটা ভেবে দেখেছেন? যে আপনাদের মধ্যে এত ভালোবাসা, একে অপরকে ছেড়ে থাকতে পারছেন না। আপনি যখন রেগে যান উনি মানাতে আসে, উনি যখন রেগে যান আপনি মানাতে আসেন। কোনোভাবে মুভ অন করতে পারছে না, মুভ অনের কথা ভাবলেও কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, পাগলামি হচ্ছে, কোনোভাবে করতে পারছেন না। আগেকার যে যদি আপনার রিলেশন কখনো ছিলেন, সেই রিলেশনগুলো হয়তো আরামসে আপনারা মুভ অন করে নিতে পারতেন। ঠিক আছে, আরামসে না হলেও করে নিতে পারতেন, বাট এইখানে অনেক কষ্ট করেও মুভ অন করতে পারছেন না। যখনই আপনারা দেখা হচ্ছে বা যখনই আপনাদের ইউনিয়ন, একটা মিনি ইউনিয়ন বা যখনই আপনাদের কথা হচ্ছে, আবার সেই কেসেই আবার নতুনভাবে যেন শুরু হচ্ছে। এই ভালোবাসাটা কমছে না, এই ভালোবাসাটা কিন্তু ডে বাই ডে বাড়ছে। কেন হচ্ছে এটা? বুঝতে পারছেন কেন হচ্ছে এটা? এটা হচ্ছে একটা সোল কানেকশনের জন্য। আপনাদের পাস্ট লাইফ কানেকশন, সোল কানেকশন, টুইন কানেকশন, সোলমেট কানেকশন হতে পারে, কার্মিক কানেকশনও হতে পারে, বাট কার্মিক কানেকশন এতটা ইন্টেন্স নয়। ঠিক আছে, এখানে কার্মা আছে আপনাদের মধ্যে, কিছু কার্মা হতে পারে, কার্মার জন্য বারবার ভেঙে যাচ্ছে। কিছু লেসেন হতে পারে আপনাদের মধ্যে, কিছু লেসেন লার্ন করতে হবে, আপনাকেও শিখতে হবে, ওনাকেও শিখতে হবে। ঠিক আছে, বাউন্ডারি সেট আপ করতে হবে, নিজেকে আগে চুজ করতে হবে। এখানে কি হয়, আমরা নিজেকে চুজ না করে অন্যকে চুজ করে ফেলি। ডিভাইনকে চুজ করতে হবে আগে, ডিভাইনকে, তারপর নিজেকে, তারপর সেকেন্ড মানে পার্টনারকেই মানে পার্টনারকেই হ্যাপিনেসের পুরোপুরি সোর্স বানালে চলবে না। এখানে আপনাকেও পার্টনারকে দেখে শিখতে হবে যে আপনার পার্টনারও, আপনি ছাড়াও দেখুন ওনার বন্ধু আছে, বন্ধুদের সঙ্গে বিজি থাকে, কেরিয়ার আছে। ঠিক আছে, নিজের সেলফ লাভ করে, নিজেকে যত্ন করে রাখে, নিজেকে মেনটেন করে রাখে, সেই কারণে আপনি বেশি অ্যাট্রাক্ট হন। আপনার সাবকনসিয়াস মাইন্ড ওইদিকে অ্যাট্রাক্ট হয়। কেন? নিজেকে উনি দেখবেন মেনটেন করে রেখেছে, ভালোভাবে মেনটেন করে রেখেছে, যেখানে হয়তো আপনি উনার জন্য পুরো পৃথিবীটাও, আপনার লাইফের পুরো পৃথিবীটা উনি। ঠিক আছে, আপনার উনি ছাড়া কোনো কিছু ভাবছেন না। ওনার সঙ্গে বিয়ে, ওনার সঙ্গে ঘরকন্না, ওনার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন, ওনার সঙ্গেই সব কিছু। বাকি আপনার লাইফে আপনি কে? আপনার লাইফে কি বন্ধু আছে? বন্ধুও হয়তো এখন আর সেরকম নেই। আপনার লাইফে কি আছে, কি আপনার হবি আছে বা কি চান, আপনার কি কি পর্যায়ে কি কি আছে, সেটা আপনার লাইফে হয়তো গুলিয়ে গেছে। সব কিছু ও ওয়ার্ল্ড হচ্ছে উনি। তো এখান থেকে আপনাকে এই লেসনটা শিখতে হবে যে নিজেকে হারিয়ে কখনো ভালোবাসা যায় না। তো নিজের আসল সত্তাকে ক্লেম করুন, আসল সত্তাকে ফিরিয়ে আনুন। নিজের সত্তাকে ফিরিয়ে না আনলে আপনার পার্টনার আপনাকে সেইভাবে, যেভাবে আপনি চাইছেন সেভাবে করবে না। তো এখানে যেটা দেখা যাচ্ছে, আপনার পার্টনার এখানে রিলেশনটাতে এফোর্ট দিতে তো চাইছে। ঠিক আছে, ডিপলি এফোর্ট দিতে চাইছে, প্র্যাকটিক্যাল লেভেলে এফোর্ট দিতে চাইছে। রিলেশনটা কোনোভাবে উনি হয়তো মানে নিজের হাত থেকে বেরিয়ে যেতে বা এখান থেকে পালিয়ে যেতে, সেটা তো চাননি। বাট হ্যাঁ, একটা আপনাদের মধ্যে কিন্তু, যেটা আমি বললাম, কার্মিক এনার্জি এখনও পর্যন্ত আছে, বাট ওটা টাওয়ার মোমেন্ট, ডিভাইন ওটা ভেঙে দিচ্ছে।
থ্রি অফ হুইল, থ্রি অফ হুইল এখানে, 8 অফ হুইল, 3 অফ হুইল, প্র্যাকটিক্যাল লেভেলে কিছু উনি করতে চাইছেন রিলেশনটা, ঠিক আছে, প্র্যাকটিক্যাল লেভেলে কিছু করতে চাইছে। ভালোই এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার কিছু করছে না, আপনার পার্টনার হয়তো আপনাকে কোনোভাবে রেসপন্স দিচ্ছে না, সিরিয়াস নয়, তিনি হয়তো নিজে নিয়ে পড়ে আছেন, আপনার কথা ভাবছেন না। বাট না, উনি ভাবছেন আপনার কথা, উনি ভাবছেন আপনার কথা। উনি অ্যাকচুয়ালি এই মুহূর্তে একটা রেস্টিং মোডে আছে। এই রেস্টিং মোডে উনি অনেক কিছু জিনিসই প্ল্যান করছে, মানে ঠিক করার চেষ্টা করছে। হ্যাঁ, এই মুহূর্তে আপনি যদি কিছু বলছেন কমিটমেন্ট বা আদার্স কিছু, সেইটা হয়তো হয়ে গেছে। কমিটমেন্ট নাও হতে পারে, অনেক সময় অনেক কিছু জিনিসই হতে পারে, শুধু কমিটমেন্টের ট্যাগটা তো এখানে লাগাতে পারে না। প্রত্যেক মানুষের আলাদা আলাদা চাহিদা হতে পারে। এবার আপনার চাহিদা মতো আপনি যদি বলছেন, ফেস করতে বলছেন ওনাকে, হয়তো উনি এই মুহূর্তে ফেস করতে চাইছেন না, কারণ ওনার মনে হচ্ছে যে না, আমাকে আরও একটু টাইম চাই, আমার আরও একটু টাইম চাই, আমার আরও একটু বুঝতে হবে, জানতে হবে, প্ল্যান করতে হবে। কারণ আপনার পার্টনার হঠকারিতাতে সব কিছু করতে চান না, হঠকারিতাতে চলে এলাম হট করে সব কিছু ছেড়ে চুড়ে না, উনি ধীরে ধীরে স্লো 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 এগাতেছে। এবারে যখন আপনি কোনো কিছু বলছেন, জোর দিচ্ছেন, প্রেশার দিচ্ছেন যে এটা করতেই হবে, এটা করতেই হবে, তখন উনি দেখুন, উনি আপনাকে কোনোভাবে ছাড়তে চান না, এটা মাথায় রাখুন, ঠিক আছে। বাট এই মুহূর্তে উনি যে আপনি যেটা চাইছেন সেটা এই মুহূর্তে উনি করবেন না, কারণ উনি নিজের টাইমে ধীরে 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 করবেন। উনার আরও যে সিচুয়েশনগুলো আছে সেগুলোকে মিলিয়ে, তাল মিলিয়ে। ম্যাজিশিয়ান আপনাকে, আপনার প্রতি একটা আলাদা লেভেলেরই টার্ন দেখতে পাচ্ছি। যদি নো কন্ট্যাক্টে আছেন, কনভারসেশন করতে চান, কথা বলতে চান, সে যে কোনো কথাবার্তা, এমন নয় যে সিরিয়াস কথা, এমনি নর্মাল কথা, যাই হোক আপনার সঙ্গে কথা বলতে চান, কারণ আপনার সঙ্গে কথা বলে উনি হিল হন, শান্তি পান, আরাম পান। সেটা আপনার দিক থেকেও, আপনি যদি না কথা বলে থাকেন, আপনার ভিতরে একটা টেনশন ক্রিয়েট হয়ে যায়, আপনি একটা মানে মাইন্ডের মধ্যে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যায়, পাগলামি ক্রিয়েট হয়ে যায়। সেম পার্টনারের ক্ষেত্রেও কিন্তু হয় এখানে, ওকে। তো অবশ্যই আপনার পার্টনার এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনাকে হয়তো অনেকে ম্যানিফেস্ট করছে, অনেকে হয়তো আপনাকে পাওয়ার জন্য ম্যানিফেস্ট, মানে অনেকে ম্যানিফেস্ট করতে হয়, অনেক সময় একটা ওয়ার্ডই কাফি হয় যে ও আমাকে ছাড়া কোথাও যেতে পারবে না, ঠিক আছে। এই ওয়ার্ডটা সে যেখানেই যাক আমার কাছে ফিরে আসবেই, এই ওয়ার্ডটুকু যদি মাইন্ডের মধ্যে সেটেল করা হয়, তো এই ওয়ার্ডটুকু মানে হয়ে যায়। অনেক সময় এটাই ম্যানিফেস্ট হয়ে যায়, বারবার যদি আওড়ায় যে সে যেখানেই যাক আমার কাছেই আসবে, ঠিক আছে, যেখানেই যাক আমার কাছেই আসবেই আসবে, আর আমাকেই বিয়ে করবে বা আমাকেই কমিটমেন্ট নেবে। তো এটা অনেক সময় এটা হয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, স্টার, আপনাকে উনি স্টারের চোখে দেখে, আপনার সঙ্গে মানে দেখুন না, কখনো স্টারের চোখে দেখে, কখনো আবার বাচপানা, মানে আপনার মধ্যে খুব বাচপানা আছে, মানে খুব ছোট ছোট জিনিস নিয়ে আপনি হয়তো মানে ওনার সঙ্গে মানে লড়াই ঝগড়া করেন, তখন মনে করে যে এটা একটা বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে, এ তো কিছু বুঝতেই পারছে না, ওকে। তো এরকম নানা রকম জিনিস ওনার মাইন্ডে এখন চলছে। হায়ারোফ্রেন্ডের কার্ড, বাট রিলেশনটা ডিপ লেভেলে নিয়ে যাওয়ার কথা ভাবছে এখানে হায়ারোফ্রেন্ড। এখানে আমি বলবো না এখানে যে উনি জাতপাতের কিছু আছে এখানে ম্যাটার, জাতপাতের ভালোই ম্যাটার আছে এখানে, বাট এখানে ডিপ লেভেলে, কারণ এখানে পজিটিভ কার্ডই এসছে, তো আমি বলবো উনি ডিপ লেভেলে যাওয়ার চেষ্টা করছে, এখানে রিলেশনটাকে ডিপ লেভেলে ভাবছে। এবারে মানে আগে কি হতো, ভাবতেই ভয় পেত যে না হবে কি না, হবে কি না, বাট এখন আপনাকে ছাড়া উনি কিছু ভাবতেই পারছে না, সত্যি কথা বলতে, ঠিক আছে। এখানে ডেথ বা ট্রান্সফরমেশন করতে হবে, ট্রান্সফরমেশনটাই বিশাল কষ্ট, ট্রান্সফরমেশন করতে হবে, ইন্ডিং করতে হবে কিছু। নতুন কার্ড নিলাম, একদম নতুন কার্ড নিলাম, তাও কিন্তু কার্ডগুলো এনার্জি কিন্তু সেম টাইপেরই এসছে, তাই না? নতুন কার্ড, একদম নতুন কার্ড নিয়েছি, ফুল। দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে ডেথ কার্ড, এই কার্ডটা এরকম টাইপের এনার্জি এসেছিলো দুদিন আগে অন্য কার্ডে, ঠিক আছে। মানে এখনকার কালেকটিভে আপনাদের এনার্জি এইরকমই চলছে, যাদের যাদের ম্যাচ করছে। তো ট্রান্সফরমেশন একটা নিড আছে এখানে, খুব বেশি ট্রান্সফরমেশন, চেঞ্জ, ইন্ডিং, আপনার পার্টনার সঙ্গে আপনার কিছু জিনিস হয়তো ইন্ডিং হবে, যেটা দেখুন যেটা সাময়িক হতে পারে, একটা কষ্ট হচ্ছিল হয়তো, বাট ওটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে। এই যে নিউ মুন গেল, এই তারপর নানা রকম পোর্টেল আসছে, 6 পোর্টাল আসছে, 6 পোর্টাল কিন্তু ইউনিয়নের পোর্টাল, লাক্সারি পোর্টাল, মানি অ্যাবান্ডেন্সের পোর্টাল, ঠিক আছে, ভিনাস না। তো অবশ্যই ক্লেম করুন আপনি যেটা চাইছেন, প্ল্যানিং করুন আপনি কি চান, কী রকম চান আপনি, তার মেসেজেস কি আপনার জন্য, চলুন দেখি। উনি ওনার বিহেভিয়ারের জন্য রিগ্রেট করছে। ক্যান ইউ ফরগেট মি, আপনি কি ওনাকে ভুলতে পারবেন কখনো? আপনি ওনাকে হ্যাপিনেস ফিল করান,
আপনি ওনার মানে হার্ট আবার এই সিচুয়েশনটাকে বা রিলেশনটাকে ওয়ার্ক করা যায়। আপনাকে কোথাও না কোথাও উনি ট্রাস্ট করেন, ঠিক আছে? আমি যেটা দেখতে পাচ্ছি আপনি খুব বিউটিফুল ওনার মতে, ওকে? তো ওনার মতে আপনি খুব বিউটিফুল। আপনি যদি নিজেকে বিউটিফুল মনে না করেন তো উনি বলছেন আপনি খুব বিউটিফুল। কারণ অনেকে হয় সেলফ ওয়ার্থ ইস্যু, যে না না আমি সুন্দর নই, না না আমি ভালো নই। বাট নিজেকে অ্যাকসেপ্ট না করলে, আপনি যদি নিজেকেই অ্যাকসেপ্ট না করতে পারেন তাহলে মনে রাখবেন আপনাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। যদি আপনি নিজেকে চুজ না করতে পারেন, ঠিক আছে, অ্যাটাচমেন্টকে বেশি চুজ করেন বা অন্য কাউকে চুজ করেন, সব কিছু মেনে নেন, তাহলে আপনাকেও আপনার সঙ্গেও এরকম হবে। তো আপনি নিজের সঙ্গে জুড়ুন। তো নেক্সট মুভ কি হতে পারে চলুন দেখে নিই। নেক্সট মুভ হচ্ছে 9 অফ কাপ। উইশ ফুলফিলমেন্ট হতে পারে আপনার, ওকে? ওয়ার্ল্ড আপনার কোনো উইশ ফুলফিলমেন্ট হতে পারে। কিং অফ ওয়ান্স, এগেন কিং অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স। দেখতে পাচ্ছেন দুটোই কিং অফ ওয়ান্স। আপনার পার্টনার আপনার প্রতি খুব অ্যাট্রাক্টেড অ্যান্ড সিরিয়াস। উনি যদি অন্য এদিক ওদিক করছেও, হালকা ফুলকা মনে হচ্ছে আপনার টাইম পাস করছে, ইধার উধার করছে, তো সেটা টাইম পাসই মনে রাখবেন। আপনার জন্য হাইলি সিরিয়াস, কিন্তু আপনাকে ছাড়তে উনি কোনোভাবে চান না। বারবার এই ওয়ার্ডটা আমি ট্রাই করি, কারণ এনার্জি এটাই বলছে, কোনোভাবে ছাড়তে চান না উনি। আপনাকে নিজের আলো মনে করে, নিজের মানে কি বলবো, মানে নিজেরই সোল মনে করে। মানে উনি জানেন যে আপনাদের রিলেশনটা কি। আপনার হয়তো ডাউট হতে পারে বারবার, বাট উনি জানেন এই রিলেশনটা কি, ঠিক আছে? দ্য ওয়ার্ল্ড মানে এখানে আপনার কোনো মানে পূর্ণতা হতে পারে বা কোনো একটা হ্যাপিনেস হতে পারে। সেপ্টেম্বর মাসের মধ্যে হতে পারে, সেপ্টেম্বর মার্চ অক্টোবর মাসের মধ্যে, ঠিক আছে? কুইন অফ কাপ, আপনি কোনো ভালোবাসা বা ওনার তরফ থেকে কমিটমেন্ট ফুললি পেতে পারেন। আপাতত লেভেলে ওনার সঙ্গে হয়তো কন্ট্যাক্ট হতে পারে আপনার। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।